হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চললাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে দরদ নিয়ে। দরদ সিনেমাটা ৫৫টা শো নিয়ে ইউএইতে মানে দুবাইয়ে ২২শে নভেম্বর থেকে দেখানো হবে এবং আমি এর কদিন আগেই বলছিলাম না ১৯টা হল নিয়ে, এখন আবার হল বেড়ে গেছে, মানে শো বেড়ে গেছে, সরি। তো খুবই আনন্দের বিষয় এটা। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে, অনেকের মধ্যে আলোচনা হচ্ছে যে দরদের যেরকম রেসপন্স ফার্স্ট ডে ছিল, যেরকম রেসপন্স সেকেন্ড ডেও ছিল, থার্ড ডেতে এসে আর একটু ড্রপ করেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, যারা এইটা নিয়ে খুব মানে হকচকানি করছে এবং ভাবছে যে এটা কি হলো, এটা কি হলো, এটা না অবাক হওয়ার কিছু নেই। বন্ধুরা, তোমরা যারা এটা নিয়ে খুব বেশি ভাবছো না, তাদের একটা কথা বলি। দরদ সিনেমাটা প্রথমত ঈদ ছাড়া এসছে, প্রমিস করেছিল ঈদ ছাড়া আসবো, এসেছে। দুই, প্রথম দিন যে কালেকশনটা দিয়েছে, দরদের যে প্রেশারটা ছিল, সেটা আমাদের বুঝিয়ে দিয়েছে সিনেমাটার কী ধরনের মানে মানুষের মধ্যে কী ধরনের চাহিদা ছিল, সেটা কিন্তু এই সিনেমাটা বুঝিয়ে দিয়েছে। প্রথম দিন এসে এমন একটা কালেকশন দিয়েছে, তুফানের ফার্স্ট ডের কালেকশন বিট করে দিয়েছে। তার মানে সিনেমাটা মানুষ গ্রহণ করে অলরেডি ফেলেছে। এখন বিষয় হচ্ছে, তোমাদের প্রশ্ন হতে পারে দু একজনের, তাহলে দাদা দ্বিতীয় দিন তৃতীয় দিন আস্তে আস্তে একটু করে কমছে কেন, কমবে না কেন? কারণ সত্যি কথা বলতে তোমাদের দেশে, আমি বাংলাদেশের কথা বলছি এবং বাংলাদেশের ভাই বোনদের জন্যই ভিডিওটা স্পেশালি বানাচ্ছি, যাদের মধ্যে কোয়েশ্চেন জাগছে যে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কম, তার থেকে একটু কম তৃতীয় দিন কালেকশন কেন? কারণ দেখো, এটা ঈদ নয়, ঈদের সময় নয় যে মানুষের একটা টানা ৭-৮ দিনের ছুটি আছে। বাংলাদেশে যেটা হয়ে থাকে অনেক সময়, আমি এরকমও খবর পেয়েছি ১০ দিন ১২ দিনও এক একটা কোম্পানি বন্ধ থাকে ঈদ পালনের জন্য। সেই সময়টায় মানুষ না প্রচুর সময় পায় যে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধবের সঙ্গে, পাড়ার লোকেদের সঙ্গে, নানান লোকেদের সঙ্গে, নিজে একা। আর যদি কেউ একটা শাকিব খানের ফ্যান হয়, সে তো ৪ বার ৫ বার ৬ বার করে গিয়ে একটা সিনেমাকে গিয়ে দেখে। সেটা তো এখানে সুবিধাটা আসছে না, এটা তো মানতে হবে। সো একটা ডেলি লাইফে, মানে ডেলি লাইফ চলছে, একটা ওয়ার্কিং ডেতে দরদ যেরাম পারফরমেন্স করছে না, আই এম এক্সট্রিমলি মানে হ্যাপি ফর দ্যাট। এটা নিয়ে না কখনো কনফিউশন এনো না যে দরদ কি তাহলে চলছে না। না, দরদকে এটা ভাবাটাই তো ভুল যে ঈদের সময় যেভাবে একটা সিনেমা চলে সেরকম চলবে দরদ। এটা কিন্তু ভাবাটা ভুল আমাদের। উল্টে এটা ভাবো যে ঈদে না রিলিজ করে প্রথম দিনে যে কালেকশনটা দিয়েছে, ছুটির দিনে, সেদিনই বুঝিয়ে দিয়েছে শাকিব খান কি। বাংলাদেশের জনতার কাছে, জনতার কাছে শাকিব খানের মর্যাদাটা কোন জায়গায়। এখন দেখো, যাদের সংসার চলে, যাদের সংসারের পেছনে খরচা হয়, যারা ফ্যামিলি ম্যান, তারা তো নিশ্চয়ই চাকরি বাকরি ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে সিনেমা হলে গিয়ে দরদ দেখবে না দুপুরবেলায় বা সন্ধ্যেবেলায়। বাড়িতে ফিরে ক্লান্ত, সারাদিন ধরে খেটেছে, তারা কী করে দেখবে রোজ? সো এটা মাথায় এখনই সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা ঢুকিয়ে নাও যে দরদ একটা ডিসেন্ট বিজনেস করতে থাকবে প্রত্যেক সপ্তাহে, ডিসেন্ট বিজনেস। সিচুয়েশনকে মেনটেন করে ভাবো, একটা ডিসেন্ট বিজনেস করতে থাকবে এবং এটা হতে থাকুক। যখনই ছুটির দিন আসবে, সামনে শুক্রবার মিলিয়ে নিও, দরদের কালেকশন নিজেই বুঝতে পারবে, পুরো একটা টার্ন ওভার হবে, উল্টো টার্ন ওভার। মানে কী করে বোঝাবো, মানে ৩ গুণ ৪ গুণ বেড়ে যাবে যা কালেকশন হবে একটা সপ্তাহে, তার ৩ গুণ ৪ গুণ একদিনে উঠে যাবে। ছুটি পেলেই বাংলাদেশ বুঝিয়ে দেবে যে তারা সিনেমাটা পছন্দ করছে কি করছে না। শুক্রবার পর্যন্ত ওয়েট করো, তারপরে ভার্ডিক্ট দাও যে সিনেমা চলছে না চলছে না। আগে একটা উইক চলুক, আগে ২টো উইক চলুক। এই টেন্ডেন্সি আমাদের মধ্যে ঢুকছে কেন? এটা নিয়ে কেন কোয়েশ্চেন হচ্ছে যে একটা দিন একটা সিনেমার কালেকশন দেখে আমরা বলে দিই যে ভাই ব্লকবাস্টার না, বা একটা দিনের একটা সিনেমার বা ২টো দিনের একটা কালেকশন দেখলে আমরা বলে দিই চললো না। না, ওয়েট। আমি তো ১ সপ্তাহ বলছি, সেটাও কম একটা সিনেমার জন্য, কিন্তু তাও আমি বলছি জাস্ট ওয়েট। শুক্রবারটা আসতে দাও সামনে, শনিবারের দিন বোঝা যাবে যে আসলেই দরদ কিরম চলছে। কারণ শুক্রবারটা মানুষ ছুটি পাবে, আবার ছুটি পেলে তারা দেখতে যাচ্ছে কি দেখতে যাচ্ছে না, এইটা হচ্ছে দেখবার জিনিস। যদি ছুটি পাওয়ার পরেও দেখতে না যায়, তাহলে সিনেমার মেরিট ভালো না, এটা বলতে হবে। আর যদি ছুটি পাওয়ার দিনেও যদি মানুষ ৩ গুণ ৪ গুণ বিজনেস তুলে দেয়, তার মানেই বোঝা যাবে যে মানুষ চরম ব্যস্ত। এখন নর্মাল দিন চলছে, সেই তুলনায় এইরকমই ব্যবসাটা কিন্তু হবে। আমি তো এটা বলবো যে যদি শাকিব ভাইয়ের বদলে ওই জায়গায় ধরো নাম লেখা থাকলো XYZ, অন্য একজন অভিনেতার নাম, তিনি একটা সিনেমা রিলিজ করলো বাংলাদেশে, আমি ড্যাম শিওর এই সিনেমাটা তো চলতোই না, নেমেই যেত। দ্বিতীয় দিন দেখতে হল থেকে নামিয়ে অন্য সিনেমা, পুরনো শাকিব ভাইয়ের সিনেমা নিয়ে গিয়েছে যে বাবা এই কী ভুল করলাম, লোকে যাতে যদি এটা দেখে। সো এটা নিয়ে কেউ কনফিউজড থেকো না, সবাই একটু পজিটিভ থাকো। যারা ভয় পাচ্ছ তারা একটু পজিটিভ থাকো, কোনো ভয়ের কিছু নেই। সামনের শুক্রবার যতক্ষণ না কাটছে, ততক্ষণ বলা এটা উচিত না যে দরদ কিরাম পারফর্ম করছে। দরদের পারফরমেন্স নিয়ে আই অ্যাম এক্সট্রিমলি হ্যাপি, কারণ আমি সমস্ত সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করছি। সেই একটুখানি মানে কী করে বোঝাবো, একটু হিউম্যান হয়ে ভাবছি বিষয়টা। যে একটা সিচুয়েশন, যে আমার বাবা যদি অফিসে চাকরি করতেন বা আমি যদি অফিসে চাকরি করতাম, আমি সকালবেলা অফিস যেতাম, অফিসে সারাদিন অফিস করে বিকেলবেলা বাড়ি ফিরতাম, তখন ফিরে কি আমার মনে হতো যে ভাই যাই সিনেমা হলে একটু আনন্দ করে আসি, গাদা টাকা খরচা করে? কোনোদিনও মনে হতো না। আমার মতো বাবা বাড়িতে বসে চা ফা খাই, রেস্ট নিয়ে আবার কাল সকালে অফিস, এইটা ভাবতাম।
তার মধ্যে তো আছেই যে বাড়িতে যদি ছেলে মেয়ে থাকে তাহলে তার লেখাপড়া আছে, সারাদিনে কী করলো, মা তার নামে নালিশ করা অ্যান্ড অল, সমস্ত কিছু একটা একটা ডেলি লাইফ চলছে মানুষের এখন। এই সময় তারা ডেলি কালেকশন দেবে, ইম্পসিবল বিষয়টা। এই স্বপ্নটা দেখাই উচিত না, বরং এটাকে নিয়ে সেলিব্রেট করা উচিত যে এখনও মানুষ যাচ্ছে, এই ওয়ার্কিং ডেতেও সিনেমাটা রান হচ্ছে সিনেমা হলে, যেটা দেখবার মতো, যেটা বাংলাদেশে, আমি ইন্ডিয়ার কথা বলছি না, পুরো ইন্ডিয়ার কাঠামোটাই আলাদা বিজনেসের, বাংলাদেশের কাঠামোটাই আলাদা বিজনেসের, ফিল্ম বিজনেসের। যাই হোক, আমি যদি কোনো কিছু ভুল টুল বলে ফেলি আমাকে নিজে কোনো ক্ষমা করে দিও, আমার যেটা মাথায় ঢুকেছে আমি বললাম। আর তোমাদের তো এই খবরটা দিয়েও দিলাম যে ইউএইতে তোমরা শুনেই নিলে, আমি অনন্যমোহন ভাই পোস্ট করেছিলেন 55খানা শো তিনি ব্যবস্থা করেছেন, আমরা দেখতে পাবো, দরদ ওখানে চলবে। কিন্তু প্রশ্ন একটাই, ইন্ডিয়ায় কবে? আমরা এখনও দেখতে পাইনি কেন? এরপরে আমরা কিন্তু আন্দোলন শুরু করে দেবো এবার। যাই হোক, মজা করলাম, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে, টাটা।